আমার জীবনে আর কি চাওয়া পাওয়া আছে আপনি বলেন তো। দরিদ্র পরিবারের মেয়ে রেখা খাতুন, এখন তার বয়স ৪৪ বছর। জেল থেকে ছাড়া পাওয়া একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। জেলে কাটিয়েছেন জীবনের প্রায় ২৪টি বছর। গত ৯ এপ্রিল কারাগার থেকে ছাড়া পান তিনি। বাবার বাড়ির ভিটা গ্রাস করেছে ধরলা নদী। স্বামী কোরবান আলী আরেকজনকে বিয়ে করে নিরুদ্দেশ হয়েছেন। এ অবস্থায় জেল থেকে ছাড়া পেয়েও খুশি নন রেখা। একটি ঠিকানা তার বড্ড প্রয়োজন, দরকার মাথা গোজার মতো ঠাঁই। চোখে মুখে তার বিষাদের কালো মেঘ। রেখার দাবি, বিয়ের কিছুদিন পর স্বামীর বড় ভাই তাকে কুপ্রস্তাব দেন, কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। এর কয়েকদিন পর ২০০০ সালের ৫ নভেম্বর পুলিশ হঠাৎ তাকে গ্রেপ্তার করে। কেন গ্রেপ্তার করা হয়েছে, কি তার অপরাধ, এসব কিছুই জানতেন না রেখা। পরে জানতে পারেন কোনো এক ধর্ষণ মামলায় তিনি ধর্ষণে সহযোগিতা করেছেন বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৩ সালের ৬ ফেব্রুয়ারি মামলার রায় হয়ে যায়। রায়ে ২৪ বছরের কারাদণ্ড হয় রেখার। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিছুদিন হলো সেই ২৪ বছরের কারাদণ্ড শেষ হয়েছে, কিন্তু ১ লাখ টাকা দিতে না পারলে জেল খাটতে হবে আরও ৩ বছর। এই খবর জানতে পেরে জরিমানার ১ লাখ টাকা পরিশোধ করেন লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানের স্ত্রী, কবি ও সমাজসেবী ফেরদৌসী বেগম বিউটি সহ আরও কয়েকজন। অবশেষে গত ৯ এপ্রিল ঈদের আগের দিন কারাগার থেকে মুক্তি মেলে রেখার। দীর্ঘ ২৪ বছরে মা বাবা সহ পরিবারের ২৫ সদস্যকে হারিয়ে ফেলেছেন। তার পরিবারের সদস্যের মৃত্যুর কোনো খবরই জানতেন না রেখা। এখন কি করবেন, কোথায় যাবেন, সেসব প্রশ্নেরও উত্তর নেই রেখার কাছে। রেখার এখন দাবি একটি মাথা গোজার ঠাঁই। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।